নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটি ছোট্ট গ্রামে একটি ছেলে বাস করত। সে খুবই অলস প্রবৃত্তির ছিল। তার নাম ছিল বিজয়। সে সব সময় নিজের কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করত। সে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক দেরি করে করত, যার ফলে সে পড়াশোনাতে এবং জীবনের আরও বড় বড় সিদ্ধান্ত নিতে অনেক লেট করে দিত। বিজয়ের ঘরের লোক এবং তার টিচাররা সবসময় তাকে বোঝাতো সময়ের কদর করার চেষ্টা করো, কিন্তু বিজয় কখনোই তাদের কোনো কথা শুনত না। তার নিজের ফিউচার সম্বন্ধে কোনো চিন্তাভাবনা ছিল না। বিজয় নিজের সমস্ত সময় উল্টোপাল্টা কাজে ব্যয় করতে থাকতো। এমনই একদিন সন্ধ্যাবেলা যখন বিজয় তার গ্রামের বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল, তার বন্ধুরা তাকে অনেক তিরস্কার করলো। বিজয়ের বন্ধুরা তাকে অলস বলে অনেক অপমানিত করলো। নিরাশ হয়ে বিজয় নিজের বাড়ি ফিরে আসলো। বাড়িতে এসে সে ঘরের একটি কোণায় চুপ করে বসেছিল। তার চোখ দিয়ে অনবরত অশ্রুধারা বয়ে পড়ছিল। বন্ধুদের করা সেই অপমান তার সহ্য হচ্ছিল না। যখন বিজয়ের পিতা বিজয়কে এইভাবে দুঃখী অবস্থায় বসে থাকতে দেখলেন, তিনি বিজয়ের কাছে গিয়ে বলতে লাগলেন, কি হয়েছে বাবা, তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? পিতার স্নেহপূর্ণ কথা শুনে বিজয় মনে মনে ভাবল, তার বাবাকে সে যদি তার বন্ধুদের কথা বলে, তার বাবা হয়তো তার বন্ধুদেরকে বকাবকি করবে। এমনটা ভেবেই বিজয় তার বাবাকে সমস্ত কিছু বলতে লাগলো। সে বলল, বাবা, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি জীবনে হেরে গেছি। আমার বন্ধুরা সব দিক থেকে আমার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। আমিও তাদের মতো সফল হতে চাই। আমি তাদের থেকে অনেক বেশি ভালো হতে চাই। তুমি কি আমাকে বলতে পারো কিভাবে আমি এটা করতে পারি? তখনই বিজয়ের বাবা তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, বাবা, তোমার দুঃখের কারণ হলো তুমি কোনো কাজ সঠিক সময় করো না। তুমি সব সময় কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করো। নিজের অমূল্য সময়গুলো উল্টোপাল্টা কাজে ব্যয় করো। আচ্ছা চলো, আমি তোমাকে আজকে একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীটি শুনলে তুমি সময়ের গুরুত্ব বুঝতে পারবে। বিজয় তার বাবার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লাগলো। অনেক সময় আগেকার কথা, এক রাজ্যে একজন রাজা ছিলেন। তিনি খুবই দয়ালু প্রবৃত্তির ছিলেন। উনি নিজের প্রজাদেরকে খুব ভালোবাসতেন এবং যত্ন করতেন। উনি ভাবতেন উনি নিজের প্রজাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবেন। রাজার দরবারে প্রতিদিন অনেক গরিব দুঃখী আসতো ওনার কাছে সাহায্য চাওয়ার জন্য। এমনই একদিন রাজার কাছে তার ছোট্টবেলার এক বন্ধু আসলো। রাজা ও তার ছোট্টবেলার বন্ধু গুরুকুলে একসঙ্গে পড়াশোনা শিখেছিলেন। রাজার বন্ধু রাজাকে এসে বলতে লাগলেন, হে রাজন, তুমি তো আমার ছোট্টবেলার বন্ধু। তুমি তো একজন রাজা হয়ে গেছো, আর আমি সেই গরিব দুঃখী রয়ে গেলাম। আমার কাছে না কাজ আছে, না ঠিকভাবে খাওয়া দাওয়ার সংস্থান আছে। তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে? রাজার সেই বন্ধু অত্যন্ত অলস প্রবৃত্তির ছিল। সে সব সময় নিজের পরিস্থিতির জন্য অন্যকেই দোষারোপ করত। রাজা যখন ওনার বন্ধুর এমন পরিস্থিতি দেখলেন, ওনার খুব কষ্ট লাগলো। রাজা খুবই দয়ালু প্রবৃত্তির ছিলেন। তিনি নিজের বন্ধুর কাছে তার জীবন এবং তার জীবনের সমস্যাগুলো সম্বন্ধে জিজ্ঞেস করলেন। নিজের বন্ধুর মুখে সমস্ত কথা শুনে রাজা ভালোই বুঝতে পারলেন ওনার বন্ধু অত্যন্ত অলস প্রবৃত্তির ব্যক্তি। তখনই রাজার সেই বন্ধু বলতে লাগলো, আচ্ছা রাজন, আমি এটা বুঝতে পারি না লোকে কেন আমাকে অলস এবং কামচোর বলে। আমি যখনই কারোর কাছে কাজ খুঁজতে যাই, তারা আমাকে কাজ দিতে মানা করে দেয়। আমার মনে হয় আমার শত্রুরা সবাইকে বলে দিয়েছে যে আমি সঠিক সময় কাজ করি না। রাজন, তুমি তো আমার বন্ধু, আমাকে তুমি কোনো পথ দেখাও। আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে নিজের জীবনকে শুধরাবো। তখনই রাজা নিজের বন্ধুকে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। আমি তোমাকে একটি শর্ত দিচ্ছি। তুমি যদি সেই শর্তটি পূরণ করতে পারো, দেখবে তুমি তারপর থেকে আর কখনো গরিব থাকবে না। সূর্য অস্ত হওয়ার আগে তুমি আমার খাজানায় গিয়ে সেখান থেকে যত ধন সম্পত্তি পারো নিয়ে নাও। রাজার সে বন্ধু রাজার কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল। সে দৌড়ে নিজের বাড়ি পৌঁছে গেল। বাড়িতে গিয়ে সে নিজের স্ত্রীকে সমস্ত কথা জানালো। তার স্ত্রী খুব খুশি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, তাহলে তুমি দেরি করছো কেন? এক্ষুনি যাও আর যতটা পারো ধন সম্পত্তি নিয়ে আসো। আমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। এখন সময় তোমার পক্ষে রয়েছে, তুমি সময়ের সঠিক ব্যবহার করো।
তখনই রাজার সে বন্ধু বলল, না না, এখন কেন যাব? এখন দুপুরবেলা, এখন আমার খিদে পেয়েছে, আমি আগে খেয়ে নিই, তারপরে যাব। তখন তার স্ত্রী তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার বানালো। খাওয়ার পর সেই রাজার বন্ধু বলতে লাগলো, না এখন যাব না, কিছুক্ষণ ঘুমিয়ে নিই, তারপরে যাব, এখনও তো সন্ধ্যা হতে অনেক দেরি। এমনটা বলেই রাজার সে বন্ধু কিছুক্ষণ শুয়ে পড়ল, কিন্তু সে প্রায় 2 ঘন্টা পর্যন্ত ঘুমালো। যখন রাজার বন্ধুর ঘুম ভাঙল তখন দুপুর গড়িয়ে গেছিল। সে তাড়াতাড়ি করে 2টো বস্তা নিল আর রাজার রাজকোষের দিকে রওনা দিল। গ্রীষ্মের সময় ছিল আর তখনও বাইরে অত্যন্ত রোদ ছিল। রোদের তাপে তার খুব গরম লাগছিল। এদিকে ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছিল। তখন রাজার সে বন্ধু মনে করল, কিছুক্ষণ গাছের নিচে শুয়ে শুয়ে বিশ্রাম করে নিই, তারপরে যাব। গাছের ছায়ায় বসে তার খুব আরাম বোধ হলো। এদিকে হালকা হালকা হাওয়া বইছিল, সেই হাওয়ায় তার ঘুম পেয়ে গেল। এবার সে প্রায় 4 ঘন্টা পর্যন্ত ঘুমালো। এবার যখন তার ঘুম ভাঙল তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। সূর্য অস্ত হতে কিছুক্ষণ সময় বাকি ছিল। সে তাড়াতাড়ি ধরপড়িয়ে উঠল আর নিজের 2টি বস্তা নিয়ে রাজমহলের দিকে রওনা দিল। কিন্তু সে যতক্ষণে রাজমহলে পৌঁছলো ততক্ষণে সূর্য অস্ত হয়ে গেছিল। রাজার অলস বন্ধু সেখানেই নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। সে তার সময় অতিবাহিত করে ফেলেছিল, কারণ সে নিজের সময়ের সঠিক ব্যবহার করেনি, সে নিজের সময়ের সম্মান করেনি। বিজয়ের পিতা বিজয়ের দিকে তাকালেন। বিজয় তখন নিজের ভুল বুঝতে পেরেছিল। সে মাথা নিচু করেছিল। বিজয়ের নিজের ভুলের উপরে খুব লজ্জা বোধ হচ্ছিল। বিজয় নিজের পিতাকে বলল, বাবা, আজ থেকে আমি আমার সমস্ত অভ্যাস পরিবর্তন করব। বিজয় ভালোভাবেই বুঝতে পেরে গেছিল সময় অমূল্য আর কখনোই সময়ের অপব্যবহার করা উচিত নয়। এরপর থেকে সে নিজের লক্ষ্য নিয়ে খুব সচেতন ছিল। এখন বিজয় কোনো কাজ পরের দিনের জন্য ফেলে রাখে না। সে সময়ের কাজ সময়ে করতে শিখে গেছে। এখন তার বন্ধু বান্ধব এবং পরিবারের লোকেরা তাকে অনেক বেশি সম্মান করত। বন্ধুরা, আমরা যদি আমাদের জীবনকে পর্যবেক্ষণ করি তাহলে বুঝব সময় হলো সোনার মতো। সময় সবথেকে অমূল্য একটি বস্তু যেটি আমাদের কাছে রয়েছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে সীমিত সময় থাকে, আর আমাদের সেই সময়টাকে কখনোই অবহেলা করা উচিত নয়। সময়ের সঠিক ব্যবহার করা উচিত। আমাদের কখনোই কোনো কাজকে পরের দিনের জন্য ফেলে রাখা উচিত নয়, বরঞ্চ সময়ের কাজ আমাদের সময়ের মতো করা উচিত। একজন মহান ব্যক্তি বলেছিলেন, তুমি যদি তোমার সময়ের কদর করো তাহলে সময় তোমার কদর করবে, কিন্তু যদি তুমি তোমার সময়কে বরবাদ করো তাহলে সময় তোমার জীবন বরবাদ করে দেবে। আমরা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারি যদি আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করি, কিন্তু যদি আমরা আমাদের সময়ের অপব্যবহার করি তাহলে হয়তো আমরা একটি বড় সুযোগ হাতছাড়া করে দেব। সময়ের মূল্য তার কাছে জিজ্ঞেস করা উচিত যে 1 মিনিটের জন্য তার ট্রেনটি ফেল করেছে। সময়ের গুরুত্ব তার কাছে জিজ্ঞেস করা উচিত যে ছাত্র 1 বছর ফেল করেছে। তাই বন্ধুরা, যারা নিজের সময়ের কদর করে তারা জীবনে সব কিছু অর্জন করতে পারে, কিন্তু যারা নিজের সময়ের কদর করে না, সময়ের মূল্য বোঝে না, তারা জীবনে শুধু পিছিয়ে থাকে। তাই যদি তোমার জীবনে কিছু করতে হয়, জীবনে কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে সময়ের ব্যবহার করা শেখো। তা না হলে তুমিও একদিন সেই অলস ব্যক্তির মতোই হাই হুত্তাশ করবে যে সূর্য অস্ত হওয়ার আগে মহলে পৌঁছতে পারল না আর নিজের জীবনের এত বড় সুযোগ মিস করে গেল। তাই বন্ধুরা, সব সময় নিজের সময়ের সৎ ব্যবহার করুন। নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধুবান্ধবকে অবশ্যই সময় দিন। এমনটা করলে তুমি নিজের জীবনে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।